সবাইকে ওয়েলকাম আজকের এই সেশনে। আজকের আমরা আলোচনা করব ইম্প্যাক্ট অফ আইডিয়ালিজম অন এডুকেশন, অর্থাৎ ভাববাদী দর্শনে শিক্ষাক্ষেত্রে কি প্রভাব আছে সেটা নিয়ে আজকের আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করা যাক। এখানে আমরা তিনটি বিষয় নিয়ে দেখব। ভাববাদী দর্শন শিক্ষার সঙ্গে কিভাবে সম্পর্কিত বা শিক্ষাক্ষেত্রে আইডিয়ালিজম বা ভাববাদের কি প্রভাব আছে। দ্বিতীয়ত আমরা দেখব মেরিটস অফ আইডিয়ালিজম, অর্থাৎ ভাববাদী দর্শনের কি কি গুণ আছে, এবং ডিমেরিটস অফ আইডিয়ালিজম। প্রথমে আমরা দেখব ইম্প্যাক্ট অফ আইডিয়ালিজম অন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ভাববাদী দর্শনের প্রভাব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এম, অর্থাৎ শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্যে আইডিয়ালিজমের প্রভাব কি আছে সেটা আমরা দেখব। আইডিয়ালিজম হ্যাজ হেল্পড ইন দ্য ডিটারমিনেশন অফ এডুকেশনাল এম, অর্থাৎ ভাববাদী দর্শন কি করে না শিক্ষার যে লক্ষ্য সেটা নির্ধারণ করতে সাহায্য করে। অর্থাৎ শিক্ষা যে লক্ষ্য নির্ধারণ করে সেটা আইডিয়ালিজমের দ্বারা প্রভাবিত। দ্বিতীয়ত, দ্য এইম অফ এডুকেশন ইজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু সেলফ রিয়েলাইজেশন, অর্থাৎ শিক্ষার লক্ষ্য হলো পার্সোনালিটি ডেভেলপমেন্ট। কিসের মাধ্যমে না সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে। অর্থাৎ এই সেলফ রিয়েলাইজেশনের কথা আইডিয়ালিজমে বলা আছে। তো সেই সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে শিক্ষার্থীর পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। তারপর, ইন অর্ডার টু ডেভেলপ স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল কোয়ালিটিস, রিলিজিয়াস অ্যান্ড মোরাল এডুকেশন হ্যাজ বিন গিভেন গ্রেট ইম্পর্টেন্স ইন আইডিয়ালিজম ফিলোসফি, অর্থাৎ আইডিয়ালিজম বা ভাববাদী দর্শনে যে মোরাল বা নৈতিক শিক্ষা এবং রিলিজিয়াস এডুকেশনের কথা বলা হয়েছে সেটা শিক্ষার্থীর স্পিরিচুয়াল এবং মোরাল দিকের বিকাশ হতে বা মোরাল কোয়ালিটির বিকাশ হতে সাহায্য করে থাকে। এবার আমরা দেখব টিচার, অর্থাৎ শিক্ষকের ক্ষেত্রে আইডিয়ালিজমের কি প্রভাব আছে। প্রথমে বলছে আইডিয়ালিজম হ্যাজ গিভেন দ্য টিচার আ প্লেস অফ প্রাইড অ্যান্ড রেসপেক্ট, অর্থাৎ আইডিয়ালিজম বা ভাববাদী দর্শন শিক্ষককে যথেষ্ট রেসপেক্ট এবং গর্বের স্থান প্রদান করেছে। দ্বিতীয়ত বলছে ইট স্ট্রেসেস দ্য আইডিয়াল ক্যারেক্টার অফ দ্য টিচার, অর্থাৎ আইডিয়ালিজম বা ভাববাদী দর্শন শিক্ষকের আদর্শ বা শিক্ষকের যে আদর্শগত গুণ সেই গুণ বিকাশের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করেছে। অর্থাৎ আদর্শ শিক্ষকের কথা বলেছে। তৃতীয়ত, it is very important to bring about a desirable change in the behavior of student, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীর চরিত্রের বিকাশে বা শিক্ষার্থীর আচরণের পরিবর্তনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা করবে। তারপর, আইডিয়ালিজম হ্যাজ রেজড দ্য ফিলিং অফ রেসপেক্ট টুয়ার্ডস দ্য টিচার ইন দ্য স্টুডেন্ট, অর্থাৎ আইডিয়ালিজম বা ভাববাদী দর্শন স্টুডেন্ট বা ছাত্র বা ছাত্রীর মধ্যে যে টিচারের প্রতি রেসপেক্ট বা শ্রদ্ধার মনোভাব সেটা জাগানোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। এবার আমরা দেখব টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, অর্থাৎ ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে আইডিয়ালিজম কিভাবে প্রভাব বিস্তার করেছে। প্রথমে বলছে আইডিয়ালিজম অ্যাডভোকেট ইন্টিমেট রিলেশনশিপ বিটুইন দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট, অর্থাৎ আইডিয়ালিজম বা ভাববাদী দর্শন শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে ইন্টিমেট রিলেশনশিপ অর্থাৎ আত্মিক যে সম্পর্ক সেই সম্পর্কের উপরে বিশেষ গুরুত্ব প্রদান করেছে বা সেই সম্পর্কের উপরে বিশেষ জোর দিয়েছে। তারপর, টু ডেভেলপ দ্য অ্যাফিনিটি বিটুইন দ্য টু, the ratio of teacher student is being reduced today. This reflect the influence of idealism in modern education, অর্থাৎ টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কম পরিমাণ স্টুডেন্টের কথা বলা হয়েছে। অর্থাৎ স্টুডেন্ট যদি কম হয় তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি শিক্ষক মনোযোগী হতে পারবে এবং তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। এই যে ধারণা এটা আইডিয়ালিজম বা ভাববাদী দর্শনের ধারণা, যেটা বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনেক বেশি প্রভাব বিস্তার করেছে।
এবার আমরা দেখব চাইল্ড অর্থাৎ শিশু বা শিক্ষার্থীর ক্ষেত্রে আইডিয়ালিজম কিভাবে প্রভাব বিস্তার করেছে। প্রথমে বলছে আইডিয়ালিজম হ্যাজ রিকগনাইজড দ্য ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড ক্রিয়েটিভ পার্সোনালিটিস অফ দ্য চাইল্ড, অর্থাৎ ভাববাদী দর্শন শিশুর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ ব্যক্তি বৈষম্য বা ব্যক্তিগত বিকাশ এবং ক্রিয়েটিভ পোটেন্সিয়ালিটি অর্থাৎ তার মধ্যে যে ক্রিয়েটিভ বা সৃজনশীলতার যে গুণ আছে সেটা ডেভেলপে যথেষ্ট জোর দিয়েছে। তারপর আইডিয়ালিস্ট ওয়ান্ট টু ডেভেলপ দ্য ইটার্নাল ভ্যালুজ ইন দ্য চাইল্ড, অর্থাৎ শিশুর মধ্যে যে ইটার্নাল ভ্যালু বা শিক্ষার্থীর মধ্যে যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধের বিকাশের উপরে যথেষ্ট পরিমাণে জোর দিয়েছে বা যথেষ্ট গুরুত্ব দিয়েছে আইডিয়ালিস্টিক ফিলোসফি বা আইডিয়ালিজম। তারপর দিস ভিউ অফ আইডিয়ালিজম অর্থাৎ ভাববাদী দর্শনের এই চিন্তাভাবনা বা এই দৃষ্টিভঙ্গি হ্যাভ বিন অ্যাডাপ্টেড বাই মোস্ট অফ দ্য এডুকেশনাল সিস্টেম ইন ফ্রেমিং কারিকুলাম অ্যান্ড মেথডস অফ টিচিং, অর্থাৎ ভাববাদী দর্শনের এই মোরাল ডেভেলপমেন্ট বা ভ্যালু ডেভেলপমেন্টের এই যে চিন্তাভাবনা বা ক্রিয়েটিভ বা ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের এই যে চিন্তাভাবনা সেটা এডুকেশনাল সিস্টেম বা তাদের যে শিক্ষাক্ষেত্রে যে কারিকুলাম সেই কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা টিচিং মেথডের ক্ষেত্রে বা বিস্তার করেছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বা কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা শিক্ষার্থীর ক্রিয়েটিভ পোটেন্সিয়ালিটির উপরে জোর দিই বা তার হচ্ছে মোরাল ডেভেলপমেন্টের উপরে বা ভ্যালু ডেভেলপমেন্টের উপরে বিশেষভাবে গুরুত্ব প্রদান করে থাকি, যেটা এই আইডিয়ালিজমে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। এরপর আমরা দেখব ডিসিপ্লিন বা শৃঙ্খলার ক্ষেত্রে আইডিয়ালিজম কিভাবে প্রভাব বিস্তার করেছে। আইডিয়ালিজম হ্যাজ এমফাসাইজেস অন সেলফ ডিসিপ্লিন, অর্থাৎ ভাববাদী দর্শনে যে সেলফ ডিসিপ্লিন বা আত্মশৃঙ্খলার যে কথা বলা হয়েছে বা আত্মশৃঙ্খলার যে দৃষ্টিভঙ্গি ভাববাদী দর্শনে প্রকাশ পেয়েছে সেটা বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বা বর্তমান শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই অল মডার্ন ফিলোসফার্স, অর্থাৎ এই যে সেলফ ডিসিপ্লিন বর্তমানে শুধু আইডিয়ালিজমের ক্ষেত্রে নয়, বিভিন্ন ফিলোসফাররা এই সেলফ ডিসিপ্লিনের কথা বলেছে বা বিভিন্ন ফিলোসফিতে আরও যে সমস্ত দর্শন আছে সেখানে এই সেলফ ডিসিপ্লিনের উপরে যথেষ্ট জোর দেওয়া হয়েছে, যেটা এসছে কোথা থেকে না এই আইডিয়ালিস্টিক ফিলোসফি থেকে এসছে। তৃতীয়ত কি বলছে, দিস টাইপ অফ ডিসিপ্লিন ইজ বেসড অন ইমপ্রেশনিস্টিক টাইপ অফ ডিসিপ্লিন বাই আইডিয়ালিস্টিক টু ডেভেলপ দ্য পার্সোনালিটি অফ দ্য স্টুডেন্ট অর দ্য চাইল্ড, অর্থাৎ আইডিয়ালিজম বা ভাববাদী দর্শন যে ডিসিপ্লিনের কথা বলে অর্থাৎ সেলফ ডিসিপ্লিন বা ইমপ্রেশনিস্টিক ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন কি করে থাকে না শিক্ষার্থীকে তার পার্সোনালিটি ডেভেলপমেন্টে বিশেষভাবে সাহায্য করে থাকে এবং এটার উপরে যথেষ্ট গুরুত্ব বর্তমানে প্রদান করা হয়ে থাকে। তারপর এবারে শেষে আমরা দেখব ইউনিভার্সাল এডুকেশন অর্থাৎ সার্বজনীন শিক্ষা, অর্থাৎ ভাববাদী দর্শনে আমরা ভাববাদী দর্শন যখন পড়েছি তখন আমরা ইউনিভার্সাল এডুকেশনের কথা পড়েছি। ভাববাদী দর্শনে ইউনিভার্সাল এডুকেশনের উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সেই ইউনিভার্সাল এডুকেশন বর্তমান শিক্ষাক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক বা কতটা প্রভাব বিস্তার করেছে সেটা দেখব। প্রথমে আইডিয়ালিস্ট ইন ফেভার অফ ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন, অর্থাৎ আইডিয়ালিস্টিক ফিলোসফি বা আইডিয়ালিস্ট ফিলোসফাররা শিক্ষার সার্বজনীন যে বিকাশ বা সার্বজনীন যে শিক্ষা সেই শিক্ষার উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা বর্তমান শিক্ষা ক্ষেত্রে বা বর্তমান এডুকেশন সিস্টেমে এই ইউনিভার্সাল এডুকেশনের কথা আমরা সবসময়ই দেখতে পাই। দ্বিতীয়ত, এডুকেশন মাস্ট বি প্রোভাইডেড এভরি ইন্ডিভিজুয়াল টু মেক হিম মুভ ফরওয়ার্ড টুয়ার্ডস সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ এই ইউনিভার্সাল এডুকেশন বা এই শিক্ষা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে শুধু ইন্ডিভিজুয়ালের নয় সোশ্যাল ওয়েলফেয়ার বা সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে থাকে। তারপর নাও দিস ভিউ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই অল ফিলোসফার্স, এডুকেশনিস্ট, পলিটিক্যাল লিডার, অর্থাৎ এই যে ইউনিভার্সাল এডুকেশন
বা সার্বজনীন যে শিক্ষা, সেই শিক্ষা বর্তমানে শুধুমাত্র আইডিয়ালিস্টিক ফিলোসফাররা গুরুত্ব প্রদান করেনি। সমস্ত ফিলোসফাররা বা সমস্ত দার্শনিক, এডুকেশনিস্ট এবং পলিটিক্যাল লিডার, অর্থাৎ বর্তমানে যে শিক্ষা চিন্তা, সেখানে এই ইউনিভার্সাল এডুকেশনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটাকে ফলপ্রসূ করে তোলার প্রচেষ্টা প্রতিনিয়তই চলছে। তারপর শেষে কি বলছে, এডুকেশন হ্যাজ বিকাম দ্য বার্থ রাইট অফ হিউম্যান বিইং টুডে, অর্থাৎ বর্তমানে শিক্ষা হচ্ছে একটা জন্মগত অধিকার, শিশুর জন্মগত অধিকার। অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভস অফ মডার্ন এডুকেশন পলিসিস ইন ইন্ডিয়া, অর্থাৎ বর্তমানে এই যে চিন্তাভাবনা বা প্রত্যেকটা শিক্ষার্থীর যে অধিকার বা প্রত্যেকটা শিক্ষার্থীর যে শিক্ষার অধিকার আছে বা শিক্ষার ক্ষেত্রে যে সার্বজনীন অধিকার, সেই অধিকারের কথা মডার্ন এডুকেশন পলিসি বা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। বা সবথেকে প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে কি, শিক্ষাকে সার্বজনীন করা এবং সেটাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া এবং প্রত্যেকটা শিক্ষার্থী যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখা। এই যে ইউনিভার্সাল এডুকেশন অর্থাৎ সার্বজনীন শিক্ষা, এই সার্বজনীন শিক্ষার চিন্তাভাবনা এসছে এই আইডিয়ালিজম থেকে। অর্থাৎ এই সমস্ত দিক থেকে আমরা আইডিয়ালিজমকে বলতে পারি যে আইডিয়ালিজম শিক্ষাক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে বা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট প্রাসঙ্গিক। তাহলে এই গেল আমাদের শিক্ষাক্ষেত্রে আইডিয়ালিজমের প্রভাব। এবার আমরা দেখব মেরিটস অফ আইডিয়ালিজম, অর্থাৎ আইডিয়ালিজম বা ভাববাদী দর্শনের কী কী গুণ আছে। প্রথমেই, আইডিয়ালিজম হ্যাজ গিভেন আ হায়ার প্লেস টু মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল কোয়ালিটিস দেন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড or physical development so that man can lead a peaceful and contented life। অর্থাৎ আইডিয়ালিজম বা ভাববাদী দর্শনে মেন্টাল ডেভেলপমেন্ট বা স্পিরিচুয়াল কোয়ালিটি ডেভেলপমেন্টের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিসের থেকে না, দৈহিক বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা ফিজিক্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে পারিপার্শ্বিক যে জগৎ বা এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডের উপরে কম গুরুত্ব প্রদান করা হয়েছে। এবং এই যে মেন্টাল ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়াল কোয়ালিটি ডেভেলপমেন্টের উপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা যাতে একটা পিসফুল সোসাইটি তৈরি করতে পারে, একটা পিসফুল তার মধ্যে পিসফুল ডেভেলপমেন্ট হয় বা কন্টেন্টেড লাইফ অর্থাৎ একটা পরিতৃপ্ত জীবনযাপন করতে পারে, সেই দিকে আইডিয়ালিজম সবথেকে বেশি গুরুত্ব প্রদান করেছে। এটা হলো আইডিয়ালিজমের একটা বিশেষ গুণ। দ্বিতীয়ত, আইডিয়ালিজম লে স্ট্রেস অন সেলফ রিয়েলাইজেশন টু ডেভেলপ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আইডিয়ালিজমে সেলফ রিয়েলাইজেশন বা আত্ম উপলব্ধির কথা যে বলা হয়েছিল বা বলা হয়েছে, সেই আত্ম উপলব্ধি কী করে না, শিক্ষার্থীর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা শিক্ষার্থীর মধ্যে যে স্পিরিচুয়াল দিক আছে, আধ্যাত্মিক যে দিক আছে, সেটাকে ডেভেলপ করতে সাহায্য করে। তৃতীয়ত, it provides a significant place to the teacher next to the God। প্রথমেই আমরা বলেছি যে আইডিয়ালিজম বা ভাববাদ শিক্ষককে একটা গুরুত্বপূর্ণ স্থান প্রদান করেছে। সেটা কোথায় না, নেক্সট টু গড বা ঈশ্বরের ঠিক পরে। অর্থাৎ আইডিয়ালিজম শিক্ষককে শিক্ষার্থীর আগে রেখেছে বা শিক্ষককে যথেষ্ট সম্মান প্রদান করেছে। চতুর্থত বলছে, ইট গাইডস আস টু দ্য সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, অর্থাৎ আইডিয়ালিজম কী করে না, সিম্পল বা সাধারণ জীবনযাপন করতে এবং উচ্চ চিন্তাভাবনা করতে সাহায্য করে থাকে। তারপর বলছে, আইডিয়ালিজম ট্রেসেস অন চাইল্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট, অর্থাৎ আইডিয়ালিজম বা ভাববাদ শিক্ষার্থীর ক্যারেক্টার বা চরিত্রের বিকাশের দিকে গুরুত্ব প্রদান করেছে। তারপর, আইডিয়ালিজম গিভস ইম্পর্টেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি, অর্থাৎ ভাববাদী দর্শন বা ভাববাদ ব্যক্তির যে ব্যক্তিগত বিকাশ বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেটার উপরে অধিক গুরুত্ব প্রদান করেছে। তারপর বলছে, আইডিয়ালিজম ওয়ান্স এগেনস্ট দ্য ভিউ অফ ট্রিটিং দ্য
হিউম্যান বিইং অ্যাজ এ মেশিন, অর্থাৎ আইডিয়ালিজমে হিউম্যানকে একটা মেশিন ভাবা হয় না বা মানুষকে একটা মেশিনের সঙ্গে তুলনা করা হয় না। এটা হচ্ছে আইডিয়ালিজমে একটা বিশেষ গুণ, না মানুষকে মেশিনের সঙ্গে তুলনা করে না, মানুষকে একটা যান্ত্রিক হিসাবে দেখে না। তারপর বলছে আইডিয়ালিজম বা ভাববাদ এমফাসাইজে জোর দেয় অন ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন ফর ডেভেলপমেন্ট অফ দ্য বেটার সোসাইটি, অর্থাৎ ভাববাদ কি করে না ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে সার্বজনীন যে শিক্ষা, সেই শিক্ষার উপরে গুরুত্ব প্রদান করে এবং যে শিক্ষা কি করে না একটা বেটার সোসাইটি ডেভেলপমেন্ট, অর্থাৎ সমাজকে ডেভেলপ করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি সাহায্য প্রদান করে থাকে। তারপর বলছে ইট মেক্স দ্য educational institutions place for learning and creating value like truth, beauty and goodness, অর্থাৎ আইডিয়ালিজম এডুকেশনাল ইনস্টিটিউশনকে এমন তৈরি করার কথা বলেছে যেখানে কি হবে না ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস, অর্থাৎ সত্য, শিব এবং সুন্দর, এই যে তিনটে সত্তা শিক্ষার্থীর মধ্যে বিকশিত হবে এবং তার মধ্যে ক্রিয়েটিভ যে ভ্যালু, এই যে তিনটে প্রধান ভ্যালু, সেই ভ্যালুগুলো ডেভেলপমেন্ট হবে, যেটা কি করবে হুইচ ডেভেলপ দ্য মোরাল ক্যারেক্টার অফ দ্য চাইল্ড, যেটা শিক্ষার্থীর চরিত্র বিকাশে সাহায্য করবে। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে ট্রুথ, বিউটি এবং গুডনেস এই তিনটে ভ্যালু ডেভেলপ করতে হবে এবং শিক্ষার স্থান বা বিদ্যালয় বা প্রতিষ্ঠান ঠিক সেইভাবেই শিক্ষা প্রদান করবে, যেটা কি করবে শিক্ষার্থীর ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা তার চরিত্রের বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য প্রদান করবে। এবার আমরা দেখব আইডিয়ালিজমের কী কী ডিমেরিটস আছে। প্রথম ডিমেরিটস হলো দ্য এম অফ আইডিয়ালিস্টিক এডুকেশন ইজ অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ আইডিয়ালিস্টিক বা ভাববাদী দর্শন হলো অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত একটা চিন্তা, অর্থাৎ আইডিয়ালিস্টিক ফিলোসফিতে যা কিছু বলা হয়েছে সব কিছু বিমূর্তভাবে, অর্থাৎ তার প্র্যাকটিক্যালি কোনো কিছু তেমনভাবে বলা হয়নি। সেই জন্য আইডিয়ালিস্টিক ফিলোসফিকে একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের সঙ্গে বা অ্যাবস্ট্রাক্ট একটা চিন্তাভাবনা বা অ্যাবস্ট্রাক্ট একটা দর্শনের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপর দ্বিতীয়ত বলছে আইডিয়ালিজম ইগনোর মেটেরিয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আইডিয়ালিজম বা ভাববাদ কি করছে, ইগনোরস করছে মেটেরিয়াল ওয়ার্ল্ডকে, অর্থাৎ এই যে জগৎ, পার্থিব যে জগৎ, সেই জগৎকে আইডিয়ালিজম ইগনোর করেছে, অর্থাৎ প্রাধান্য দেয়নি। বেশি প্রাধান্য দিয়েছে কাকে না স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে, দ্যাট ডাজ নট ওয়ার্ক ইন দিস মডার্ন সায়েন্টিফিক ওয়ার্ল্ড, অর্থাৎ যেটা বর্তমানের যে বিজ্ঞানের যুগ বা বর্তমান যুগে যে বিজ্ঞানের প্রসারতা, এই যুগে এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড তেমনভাবে প্রাসঙ্গিক হবে না। অর্থাৎ আইডিয়ালিস্টিক ফিলোসফি যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা বলেছে সেটা বর্তমান যুগে বা বর্তমান এই যে মডার্ন সায়েন্টিফিক সোসাইটি, সেই সোসাইটিতে এতটা বেশি প্রাসঙ্গিক হবে না বা এতটা ভালোভাবে কাজ করবে না। তৃতীয়ত বলছে আইডিয়ালিজম নেগলেক্টস সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড অফ দ্য চাইল্ড, অর্থাৎ ভাববাদী দর্শন শিক্ষার্থীর যে সাইকোলজিক্যাল বা মনোবৈজ্ঞানিক যে দিক আছে সেই জগৎকে প্রাধান্য দেয়নি। অর্থাৎ আইডিয়ালিজম বেশি প্রাধান্য দিয়েছে তার ইন্টেলেকচুয়াল, তার স্পিরিচুয়াল, তার ভ্যালু ডেভেলপমেন্টের দিকে। শিক্ষার্থীর নিজের যে একটা সত্তা আছে, সেই সত্তা বা শিক্ষার্থীর যে একটা সাইকোলজিক্যাল দিক আছে, সেই দিকে আইডিয়ালিজম গুরুত্ব প্রদান করেনি বা বিশেষভাবে নজর দেয়নি। তারপর আইডিয়ালিস্টিক ফিলোসফি অ্যাসাইন্স টু মাচ ইম্পর্টেন্স টু টিচার দেন স্টুডেন্ট, অর্থাৎ আইডিয়ালিস্টিক ফিলোসফি বা ভাববাদী দর্শন শিক্ষার্থীর থেকে শিক্ষককে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করেছে, আমরা আগেই বলেছি, যেটা কিনা টিচার সেন্ট্রিক এডুকেশনের মতো, অর্থাৎ যেখানে শিক্ষককে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা চিন্তা, যেখানে শিক্ষার্থীকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে, সেখানে আইডিয়ালিস্টিক ফিলোসফাররা শিক্ষককে সবার আগে বা শিক্ষককে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। তারপর বলছে আইডিয়ালিস্টিক বা আইডিয়ালিজম স্ট্রেসেস অন স্ট্রিক্ট ডিসিপ্লিন অফ দ্য চাইল্ড, আইডিয়ালিস্টিক ফিলোসফাররা কোথাও না কোথাও একটা স্ট্রিক্ট ডিসিপ্লিনের কথা বলেছে, অর্থাৎ শিক্ষার্থীর একটা স্ট্রিক্ট শৃঙ্খলার কথা বলেছে। তারপর আইডিয়ালিজম pays less attention to physical, social and cultural development
which are essential for socio-economic development of the child। অর্থাৎ আইডিয়ালিজম বা ভাববাদী দর্শন শিক্ষার্থীর ফিজিক্যাল, তার সোশ্যাল, তার কালচারাল অর্থাৎ দৈহিক, সামাজিক এবং সাংস্কৃতিক ডেভেলপমেন্টের উপরে এমনভাবে মনোযোগী হয়নি, যেটা কি করে থাকে শিক্ষার্থীর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে বিশেষ সাহায্য করে থাকে। অর্থাৎ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন শিক্ষার্থীর সোশ্যাল এবং কালচারাল ডেভেলপমেন্টের, যেটা আইডিয়ালিস্টিক ফিলোসফাররা তেমনভাবে প্রাধান্য দেয়নি। তারপর আমরা দেখব আইডিয়ালিস্টিক ফিলোসফি এমফাসাইজেস হিউম্যানিটিস and neglects the study of science and technology, which is more important in our modern Indian society। অর্থাৎ আইডিয়ালিস্টিক ফিলোসফি বা ভাববাদী দর্শন শিক্ষাক্ষেত্রে হিউম্যানিটিস যে সমস্ত সাবজেক্ট, সেই সমস্ত সাবজেক্টের উপরে গুরুত্ব প্রদান করেছে, যেখানে সায়েন্স এবং টেকনোলজির উপরে তেমনভাবে গুরুত্ব প্রদান করেনি বা তেমনভাবে জোর দেয়নি। তারপর বলছে আইডিয়ালিজম ডু নট টেক নোট অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অফ দ্য চাইল্ড। অর্থাৎ আইডিয়ালিজম বা ভাববাদ শিক্ষার্থীর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপরে গুরুত্ব প্রদান করেনি, যেটা বর্তমান শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা দিক। তারপর মেথডস অফ টিচিং অফ আইডিয়ালিস্টিক এডুকেশন ইজ টিচার সেন্টার্ড। অর্থাৎ আইডিয়ালিস্টিক ফিলোসফাররা টিচারের উপর বা শিক্ষকের উপর সব থেকে বেশি গুরুত্ব প্রদান করেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আইডিয়ালিস্টিক ফিলোসফি হচ্ছে টিচার সেন্টার্ড, কিন্তু বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে চাইল্ড সেন্টার্ড এডুকেশন। তো সেই দিক থেকে এটা হচ্ছে আইডিয়ালিস্টিক ফিলোসফির একটা ডিমেরিটস। এবারে শেষে আমরা দেখব ইট স্ট্রেসেস অন রোট লার্নিং দেন আন্ডারস্ট্যান্ডিং অফ থিংস। অর্থাৎ আইডিয়ালিস্টিক ফিলোসফি বা ভাববাদী দর্শন রোট লার্নিং বা যেটাকে আমরা মুখস্থবিদ্যা বলে থাকি, সেই রোট লার্নিংয়ের উপরে বেশি গুরুত্ব প্রদান করেছে। কিসের থেকে বেশি না, আন্ডারস্ট্যান্ডিং অফ থিংস, অর্থাৎ বিষয়বস্তু বোঝার থেকে বেশি সেটাকে মুখস্থ করে শেখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। তার কারণ কি, এই আইডিয়ালিস্টিক ফিলোসফি বা ভাববাদী দর্শন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা তেমনভাবে বলেনি বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখায়নি। তো সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করে বা সেই দিক থেকে আলোচনা করে দেখা গেছে যে আইডিয়ালিস্টিক ফিলোসফাররা বা ভাববাদী দার্শনিকরা রোট লার্নিংয়ের উপরে বা শুধুমাত্র শিক্ষার্থীর মেন্টাল ডেভেলপমেন্ট এটার উপরে বিশেষভাবে মনোযোগী হয়েছেন। তাহলে এই গেল আমাদের আইডিয়ালিস্টিক ফিলোসফির ডিমেরিটস। তাহলে আজকের আমরা কি কি দেখলাম, আইডিয়ালিস্টিক ফিলোসফি বা ভাববাদী দর্শনের শিক্ষাক্ষেত্রে কি প্রাসঙ্গিকতা আছে বা কী প্রভাব আছে, এবং তার সঙ্গে আমরা আরও দুটো জিনিস দেখলাম, মেরিটস অফ আইডিয়ালিজম এবং ডিমেরিটস অফ আইডিয়ালিজম। তাহলে আজকের এই পর্যন্ত। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।